হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা দেশ এবং দেশের বাইরে আছেন, আপনারা আমার ভিডিওটি দেখতেছেন। আপনারা চাচ্ছেন দেশের বাইরে থেকে বিকাশ, নগদ, রকেট এবং যেকোনো মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহার করতে। সেটা কিভাবে করবেন আজকের ভিডিওটি আমি আপনাকে দেখাবো। এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে বিকাশ, নগদ, রকেট অ্যাপস ব্যবহার করতে পারবেন যেকোনো দেশ থেকে। তার জন্য অবশ্যই আপনার সিমটি রোমিং করা থাকতে হবে। রোমিং করা সিম থাকলে আপনি বিকাশ, নগদ, রকেট অ্যাপস ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিতেছি। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা ডিএনএস সার্ভার নিতে হবে। তার জন্য ডিএনএস সার্ভারের মাধ্যমে আপনার বাংলাদেশের যেকোনো অ্যাপস ব্যবহার করতে পারবেন, মোবাইল ব্যাংকিং অ্যাপস। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর আমরা ঠিক এরকম একটা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেব। লিঙ্কটি আপনারা এখান থেকে কপি করে নিবেন। কপি করার পরে আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের মোবাইলের যে সেটিং অপশন আছে সেখানে চলে আসবেন। আসার পরে এখানে লিখবেন আপনারা ডিএনএস লেখার পরে এখানে প্রাইভেট ডিএনএস এই অপশনটি চলে আসবে। এই অপশনটি আসার পরে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে প্রাইভেট ডিএনএস অপশন আপনি ক্লিক করবেন। প্রাইভেট ডিএনএস অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা প্রাইভেট ডিএনএস প্রোভাইড হোস্ট নেম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যে লিঙ্কটি দিয়েছি সেটা এখানে আপনার পেস্ট করে দেবেন। কপি করার পরে এখানে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে আপনারা যে বারটি যতটুকু অংশ থাকে সেটা ডিলিট করে দেবেন। এখানে HTTPS এখানে একটু বাড়তি আছে এতটুকু আপনারা ডিলিট করে দেবেন। এতটুকু ডিলিট করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেভ করে দিবেন ডিএনএসটি। এখানে সেভ অপশন আছে, সেখানে ক্লিক করে আপনারা ডিএনএসটি সেভ করে দিবেন। সেভ করে আর কিছুই করতে হবে না। আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের বিকাশ অ্যাপসে। আপনারা যদি আগে বিকাশ অ্যাপস যেকোনো দেশ থেকে লগইন করা থাকে তাহলে অবশ্যই ডিলিট করে নিবেন। ডিলিট করে আনইনস্টল করে নিবেন এখান থেকে। যদি বিকাশ অ্যাপটি আগে লগইন করা থাকে। আনইনস্টল করার পরে ইনস্টল অপশনে ক্লিক করবেন। ইনস্টল করে নতুন করে আপনারা বিকাশটি লগইন করতে হবে। তার জন্য এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার পরে এখানে অলওয়েজ করে দেবেন সবগুলা। অলওয়েজ করে দেওয়ার পরে এখান থেকে টার্ম অফ বিকাশ এখান থেকে আপনারা লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের বাংলাদেশের লোগো চলে আসছে। যদি আপনার ডিএনএস সার্ভার অ্যাড না করেন আপনার যে দেশে আছেন সেই দেশের নাম্বার অ্যাড চলে আসবে। বাংলাদেশের নাম্বার আসবে না কখনোই। যখন আপনার বাংলাদেশের নাম্বার আসবে তাহলে বুঝে নেবেন যে আপনার বিকাশ অ্যাপসটি লগ ইন করতে পারবেন বাংলাদেশের নাম্বারে। এখানে আমি বাংলাদেশের নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পর লগইন অপশনে ক্লিক করলাম। ওটিপি কোড আসলো। ওটিপি কোডটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের বিকাশ অ্যাপসটি লগইন হয়ে গেছে অলরেডি। বন্ধুরা, এভাবে চাইলে আপনারা বিকাশ, নগদ, রকেট যেকোনো অ্যাপস ব্যবহার করতে পারবেন যেকোনো দেশ থেকে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। আর বন্ধুরা, আপনারা যদি চান আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে অল্প খরচের মাধ্যমে আপনার ডিএনএসটি কিনে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।